আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কারিশমা কিচেনে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি করছি নতুন রেসিপি সিম আলু টমেটো দিয়ে চচ্চড়ি। তাহলে চলুন রেসিপিটা আমি শেয়ার করি। আমি এখানে 3টে আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর সিমগুলোকে আমি এভাবে নিয়েছি বিচিযুক্ত, খেতে কিন্তু খুব ভালো লাগে বিচিযুক্ত সিম। এখানে নিয়েছি আমি 5টা টমেটো। চচ্চড়ি করার জন্য মশলা লাগবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন। আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সামান্য জল দিয়ে পেস্ট করব। পেস্ট করা হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে মশলাটা আমি ঢেলে রেডি করে রাখবো। কড়াই গরম হয়ে গেছে, দিয়েছি আমি রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেছে, মশলাটা আমি ঢেলে দিলাম। আমি নাড়াচাড়া করব। দিচ্ছি আমি 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই সব উপকরণকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। কেটে রাখা আলুটা আমি মশলার সাথে দিয়ে ভালো করে কষাবো। আলুটা মশলার সাথে কষানো হয়ে গেছে। এই সময় আমি সিমটাও দিয়ে দেবো, তারপরে একসাথে দুটাকে আমি কষাবো। মশলাটাতে সিমটা আমি 5 থেকে 7 মিনিট ভালো করে কষিয়ে এর মধ্যে কেটে রাখা টমেটোটা আমি দিয়ে দিব। আমি নাড়াচাড়া করে সেদ্ধ হতে দিব। টমেটোর রসে আলু সিমটা প্রায় অর্ধেকটাই সেদ্ধ হয়ে যায়, তাই জন্য আমি ঢেকে সেদ্ধ হতে দেব। মাঝখানে আমি একটু ঢাকনটা সরিয়ে নাড়াচাড়া করব, যেন তলাতে সিমটা যেন না ধরে যায়, তাই জন্য আমি চামচ দিয়ে নাড়াচাড়া করব। আবার আমি ঢাকন দিয়ে ঢেকে দেব। মাঝখানে আমি দেখব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ আমরা এতে জল দেব না। দেখুন টমেটোটা কি সুন্দর গলে গেছে। আমি একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিই। আমি এই সময় সামান্য জল দিয়ে সেদ্ধ হতে দেব আলুটা, যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই সময় আমি চামচ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। দশ মিনিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর রান্না হয়েছে। আলুটা দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে। আমি একটা চামচ দিয়ে আপনাদেরকে কেটে দেখাই। আলু সব সেদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটা কিন্তু খেতে খুবই টেস্ট লাগে, একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখুন ফ্রেন্ডস, রেডি হয়ে গেছে সিম আলু টমেটো দিয়ে চচ্চড়ি রেসিপি। এই রেসিপি খুবই খেতে ভালো লাগে, একবার বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপি যদি আপনাদেরকে ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।